আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের যে বিষয় নিয়ে তথ্য দেব, স্টুডেন্ট ভিসার ব্যাপারে কথা বলবো। যারা বাংলাদেশ থেকে আসতে চাচ্ছেন তারা মাস্টার্স প্রোগ্রামে আসতে পারবেন, পর্তুগালে আসতে পারবেন খুবই কম খরচের ভিতরে। একেবারে লোয়েস্ট টিউশন ফি 2500 ইউরো হলো টিউশন ফি। 2500 ইউরোতে আপনি এখানে পর্তুগালে আসতে পারবেন। এক বছরের টিউশন ফি 2500 ইউরো। এবং সেনজেনভুক্ত কান্ট্রিতে যারা আছেন, যারা দেখা যায় যে হাঙ্গেরিতে আসছেন, ডেনমার্ক, নেদারল্যান্ড বা অন্য কোনো কান্ট্রিতে, সেনজেনভুক্ত কান্ট্রিতে আসছেন, তারা ওখানে সেটেল হতে পারছেন না। অনেকেই দেখা যায় যে বাংলাদেশ থেকে আসছে রঙিন স্বপ্ন নিয়ে। আসার পরে হাঙ্গেরিতে আসার পরে দেখা যায় যে ওখানে পড়ালেখা কন্টিনিউ করতে পারতেছে না, বা নেদারল্যান্ডে আসছে টিউশন ফি, প্রচুর পরিমাণে টিউশন ফি। আপনি ওখানে কাজ করলে পড়াশোনা করতে পারতেছেন না, আর যদি পড়াশোনা করেন তাহলে কাজ করতে পারতেছেন না। কিন্তু বাপের টাকায় আসলে বিদেশের বাড়িতে পড়া, এটা খুব টাফ। কারণ খুব কম সংখ্যক স্টুডেন্টই আছে যে বাপের টাকায় এখানে পড়তে পারে। এরকম স্টুডেন্টের সংখ্যা খুবই কম। যারা আসে রঙিন স্বপ্ন নিয়ে আসে, চিন্তা করে যে আমি ওখানে যাব, ওখানে গিয়ে কাজ করব, তারপরে আমি কাজ করে যে ইনকাম করব, এই টাকা দিয়ে পড়াশোনা করব। আসলে এটা পসিবল না। তো এরকম অনেকেই আসে সেনজেনভুক্ত কান্ট্রিতে এসে বিপদে পড়ছেন। যারা পর্তুগালে শিফট হতে চাচ্ছেন, পর্তুগালের টিউশন ফি খুবই কম, পড়ালেখার মানও ভালো, এবং এখানে আপনার চাকরির সুযোগ সুবিধা আছে, এবং ওইরকম কোনো বাইন্ডিংস নাই। আপনার অন্যান্য দেশে আপনার সপ্তাহে 40 ঘন্টা তো কাজ, 40 ঘন্টার ভিতরে আপনার 20 ঘন্টা কাজ করতে পারবেন, 20 ঘন্টা পড়াশোনা করতে হবে। আবার অনেক দেশে দেখা যায় যে 20 ঘন্টাও কাজের সুযোগ নাই। যারা পর্তুগালে আসতে চাচ্ছেন, পর্তুগালে এখানে পড়ালেখার পাশাপাশি আপনি কাজ করতে পারবেন, এরকম কোনো রেস্ট্রিকশন নাই। স্টুডেন্ট থাকা অবস্থায় আপনার ফ্যামিলি নিয়ে আসতে পারবেন, স্টুডেন্ট থাকা অবস্থায় আপনি বিজনেস করতে পারবেন। অনেক সুযোগ সুবিধা রয়েছে। এই সুযোগ সুবিধা থাকার কারণেই যারা সেনজেনভুক্ত কান্ট্রিতে আসছেন, সেনজেনভুক্ত কান্ট্রি থেকে আবার পর্তুগালে আসতেছেন। হ্যাঁ, তো এই কারণেই আসতেছে, এবং এখানে 5 বছরে বসবাস করার পরে এখানে পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করতে পারতেছেন, খুব সহজে পাসপোর্ট পাচ্ছেন। তো এবং পরিবেশও ভালো, এখানে ওয়েদারও ভালো, অনেক সুযোগ সুবিধা আছে। আসলে সুযোগ সুবিধার কথা বলে শেষ করা যাবে না। তো এই কারণে অনেকেই আসতেছে, অনেক স্টুডেন্ট এখান থেকে মানে সেনজেনভুক্ত কান্ট্রি থেকেও পর্তুগালে আসতেছে। তো যারা আসতে পারতেছেন না, ক্রেডিট ট্রান্সফার করেও দেখা যায় যে অন্য একটা ইউনিভার্সিটিতে আসবেন, এসে আবার এখানে পড়ালেখা করতে হবে। কিন্তু যদি আপনি শর্ট কোর্সে আসতে চান, শর্ট কোর্স বলতে আপনার হলো 15 মাসের কোর্স, হ্যাঁ, বেশি লং টার্ম না, 2 বছর বা 3 বছরের কোর্স না। আমাদের প্রফেশনাল কোর্স রয়েছে, আমরা প্রফেশনাল কোর্সে অ্যাডমিশন কনফার্ম করে দিচ্ছি। খরচও কম, 2500 ইউরো খরচ পড়বে আপনার টোটালি। আমাদের সার্ভিস চার্জ সহ 2500 ইউরো খরচ পড়বে। তো আপনারা যদি কেউ আসতে চান, আমাদের অফিসে যোগাযোগ করতে পারেন, আর ডিসক্রিপশনে আমি আমাদের অফিসের অ্যাড্রেস, ফোন নাম্বার দিয়ে দেব। আপনারা চাইলে আমাদের অফিসেও ভিজিট করতে পারেন। সেনজেনভুক্ত কান্ট্রিতে যারা আছেন এসে আমাদের অফিস ভিজিট করতে পারেন, বা ওভার দ্য ফোনে কথা বলতে পারেন, বা আপনাদের আত্মীয় স্বজন যদি কেউ থেকে থাকে পর্তুগালে, তাদেরকে কাউকে আমাদের অফিসে পাঠাতে পারেন। তো খুব সহজেই আমরা এই ভিসা প্রসেস করে দিচ্ছি। এখানে প্রফেশনাল কোর্সে, হোটেল ম্যানেজমেন্ট কোর্সে আসতেছে অনেকেই, ইজিলি ভিসা পেয়ে যাবেন, এবং এখানে খুব সহজে রেসিডেন্স কার্ড হয়ে যাবে। তো আপনার সেটেল হওয়ার প্রক্রিয়া এখানেই শেষ করতে পারবেন পর্তুগালে। কিন্তু অন্য দেশে কিন্তু সেটেল হওয়ার প্রক্রিয়া খুবই জটিল। তো সহজ প্রক্রিয়া আপনি পর্তুগালে সেটেল হতে পারতেছেন। তো এই বিষয়ে যদি আরও কোনো প্রশ্ন থাকে তাহলে আমাদের ওখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, হোয়াটসঅ্যাপে আপনারা যোগাযোগ করতে পারবেন এবং ইনফরমেশন জানতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের যে বিষয় নিয়ে তথ্য দেব, স্টুডেন্ট ভিসার ব্যাপারে কথা বলবো। যারা বাংলাদেশ থেকে আসতে চাচ্ছেন তারা মাস্টার্স প্রোগ্রামে আসতে পারবেন, পর্তুগালে আসতে পারবেন খুবই কম খরচের ভিতরে। একেবারে লোয়েস্ট টিউশন ফি
2500 ইউরো হলো টিউশন ফি। 2500 ইউরোতে আপনি এখানে পর্তুগালে আসতে পারবেন। 1 বছরের টিউশন ফি 2500 ইউরো। এবং সেনজেনভুক্ত কান্ট্রিতে যারা আছেন, যারা দেখা যায় যে হাঙ্গেরিতে আসছেন, ডেনমার্ক, নেদারল্যান্ড বা অন্য কোনো কান্ট্রিতে, সেনজেনভুক্ত কান্ট্রিতে আসছেন, তারা ওখানে সেটেল হতে পারছেন না। অনেকেই দেখা যায় যে বাংলাদেশ থেকে আসছে রঙিন স্বপ্ন নিয়ে, আসার পরে হাঙ্গেরিতে আসার পরে দেখা যায় যে ওখানে পড়ালেখা কন্টিনিউ করতে পারতেছে না, বা নেদারল্যান্ডে আসছে, টিউশন ফি প্রচুর পরিমাণে টিউশন ফি। আপনি ওখানে কাজ করলে পড়াশোনা করতে পারতেছেন না, আর যদি পড়াশোনা করেন তাহলে কাজ করতে পারতেছেন না। কিন্তু বাপের টাকায় আসলে বিদেশের বাড়িতে পড়া এটা খুব টাফ, কারণ খুব কম সংখ্যক স্টুডেন্টই আছে যে বাপের টাকা এখানে পড়তে পারে। এরকম স্টুডেন্টের সংখ্যা খুবই কম। যারা আসে রঙিন স্বপ্ন নিয়ে আসে, চিন্তা করে যে আমি ওখানে যাব, ওখানে গিয়ে কাজ করব, তারপরে আমি কাজ করে যে ইনকাম করব, এই টাকা দিয়ে পড়াশোনা করব। আসলে এটা পসিবল না। তো এরকম অনেকেই আসে সেনজেনভুক্ত কান্ট্রিতে এসে বিপদে পড়ছেন। যারা পর্তুগালে শিফট হতে চাচ্ছেন, পর্তুগালের টিউশন ফি খুবই কম, পড়ালেখার মানও ভালো, এবং এখানে আপনার চাকরির সুযোগ সুবিধা আছে, এবং ওইরকম কোনো বাইন্ডিংস নাই। আপনার অন্যান্য দেশে আপনার সপ্তাহে 40 ঘন্টা তো কাজ, 40 ঘন্টার ভিতরে আপনার 20 ঘন্টা কাজ করতে পারবেন, 20 ঘন্টা পড়াশোনা করতে হবে। আবার অনেক দেশে দেখা যায় যে 20 ঘন্টাও কাজের সুযোগ নাই। যারা পর্তুগালে আসতে চাচ্ছেন, পর্তুগালে এখানে পড়ালেখার পাশাপাশি আপনি কাজ করতে পারবেন, এরকম কোনো রেস্ট্রিকশন নাই। স্টুডেন্ট থাকা অবস্থায় আপনার ফ্যামিলি নিয়ে আসতে পারবেন, স্টুডেন্ট থাকা অবস্থায় আপনি বিজনেস করতে পারবেন, অনেক সুযোগ সুবিধা রয়েছে। এই সুযোগ সুবিধা থাকার কারণেই যারা সেনজেনভুক্ত কান্ট্রিতে আসছেন, সেনজেনভুক্ত কান্ট্রি থেকে আবার পর্তুগালে আসতেছেন। হ্যাঁ, তো এই কারণেই আসতেছে, এবং এখানে 5 বছরে বসবাস করার পরে এখানে পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করতে পারতেছেন, খুব সহজে পাসপোর্ট পাচ্ছেন। তো এবং পরিবেশও ভালো, এখানে ওয়েদারও ভালো, অনেক সুযোগ সুবিধা আছে। আসলে সুযোগ সুবিধার কথা বলে শেষ করা যাবে না। তো এই কারণে অনেকেই আসতেছে, অনেক স্টুডেন্ট এখান থেকে মানে সেনজেনভুক্ত কান্ট্রি থেকেও পর্তুগালে আসতেছে। তো যারা আসতে পারতেছেন না, ক্রেডিট ট্রান্সফার করেও দেখা যায় যে অন্য একটা ইউনিভার্সিটিতে আসবেন, এসে আবার এখানে পড়ালেখা করতে হবে। কিন্তু যদি আপনি শর্ট কোর্সে আসতে চান, শর্ট কোর্স বলতে আপনার হলো 15 মাসের কোর্স, হ্যাঁ, বেশি লং টার্ম না, 2 বছর বা 3 বছরের কোর্স না। আমাদের প্রফেশনাল কোর্স রয়েছে, আমরা প্রফেশনাল কোর্সে অ্যাডমিশন কনফার্ম করে দিচ্ছি। খরচও কম, 2500 ইউরো খরচ পড়বে আপনার টোটালি। আমাদের সার্ভিস চার্জ সহ 2500 ইউরো খরচ পড়বে। তো আপনারা যদি কেউ আসতে চান, আমাদের অফিসে যোগাযোগ করতে পারেন, আর ডিসক্রিপশনে আমি আমাদের অফিসের অ্যাড্রেস, ফোন নাম্বার দিয়ে দিব। আপনারা চাইলে আমাদের অফিসেও ভিজিট করতে পারেন। সেনজেনভুক্ত কান্ট্রিতে যারা আছেন এসে আমাদের অফিস ভিজিট করতে পারেন, বা ওভার দ্য ফোনে কথা বলতে পারেন, বা আপনাদের আত্মীয় স্বজন যদি কেউ থেকে থাকে পর্তুগালে, তাদেরকে কাউকে আমাদের অফিসে পাঠাতে পারেন। তো খুব সহজেই আমরা এই ভিসা প্রসেস করে দিচ্ছি। এখানে প্রফেশনাল কোর্সে, হোটেল ম্যানেজমেন্ট কোর্সে আসতেছে অনেকেই, ইজিলি ভিসা পেয়ে যাবেন, এবং এখানে খুব সহজে রেসিডেন্স কার্ড হয়ে যাবে। তো আপনার সেটেল হওয়ার প্রক্রিয়া এখানেই শেষ করতে পারবেন পর্তুগালে। কিন্তু অন্য দেশে কিন্তু সেটেল হওয়ার প্রক্রিয়া খুবই জটিল। তো সহজ প্রক্রিয়া আপনি পর্তুগালে সেটেল হতে পারতেছেন। তো এই বিষয়ে যদি আরও কোনো প্রশ্ন থাকে তাহলে আমাদের ওখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, হোয়াটসঅ্যাপে আপনারা যোগাযোগ করতে পারবেন এবং ইনফরমেশন জানতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের যে বিষয় নিয়ে তথ্য দেব, স্টুডেন্ট ভিসার ব্যাপারে কথা বলবো। যারা বাংলাদেশ থেকে আসতে চাচ্ছেন তারা মাস্টার্স প্রোগ্রামে আসতে পারবেন, পর্তুগালে আসতে পারবেন খুবই কম খরচের ভিতরে। একেবারে লোয়েস্ট টিউশন ফি 2500 ইউরো হলো টিউশন ফি। 2500 ইউরোতে আপনি এখানে পর্তুগালে আসতে পারবেন। 1 বছরের টিউশন ফি 2500 ইউরো। এবং সেনজেনভুক্ত কান্ট্রিতে যারা আছেন, যারা দেখা যায় যে হাঙ্গেরিতে আসছেন, ডেনমার্ক, নেদারল্যান্ড বা অন্য কোনো কান্ট্রিতে, সেনজেনভুক্ত কান্ট্রিতে আসছেন,
তারা ওখানে সেটেল হতে পারছেন না। অনেকেই দেখা যায় যে বাংলাদেশ থেকে আসছে রঙিন স্বপ্ন নিয়ে, আসার পরে হাঙ্গেরিতে আসার পরে দেখা যায় যে ওখানে পড়ালেখা কন্টিনিউ করতে পারতেছে না, বা নেদারল্যান্ডে আসছে টিউশন ফি, প্রচুর পরিমাণে টিউশন ফি। আপনি ওখানে কাজ করলে পড়াশোনা করতে পারতেছেন না, আর যদি পড়াশোনা করেন তাহলে কাজ করতে পারতেছেন না। কিন্তু বাপের টাকায় আসলে বিদেশের বাড়িতে পড়া এটা খুব টাফ, কারণ খুব কম সংখ্যক স্টুডেন্টই আছে যে বাপের টাকায় এখানে পড়তে পারে। এরকম স্টুডেন্টের সংখ্যা খুবই কম। যারা আসে রঙিন স্বপ্ন নিয়ে আসে, চিন্তা করে যে আমি ওখানে যাব, ওখানে গিয়ে কাজ করব, তারপরে আমি কাজ করে যে ইনকাম করব, এই টাকা দিয়ে পড়াশোনা করব। আসলে এটা পসিবল না। তো এরকম অনেকেই আসে সেনজেনভুক্ত কান্ট্রিতে এসে বিপদে পড়ছেন। যারা পর্তুগালে শিফট হতে চাচ্ছেন, পর্তুগালের টিউশন ফি খুবই কম, পড়ালেখার মানও ভালো, এবং এখানে আপনার চাকরির সুযোগ সুবিধা আছে, এবং ওইরকম কোনো বাইন্ডিংস নাই। আপনার অন্যান্য দেশে আপনার সপ্তাহে 40 ঘন্টা তো কাজ, 40 ঘন্টার ভিতরে আপনার 20 ঘন্টা কাজ করতে পারবেন, 20 ঘন্টা পড়াশোনা করতে হবে। আবার অনেক দেশে দেখা যায় যে 20 ঘন্টাও কাজের সুযোগ নাই। যারা পর্তুগালে আসতে চাচ্ছেন, পর্তুগালে এখানে পড়ালেখার পাশাপাশি আপনি কাজ করতে পারবেন, এরকম কোনো রেস্ট্রিকশন নাই। স্টুডেন্ট থাকা অবস্থায় আপনার ফ্যামিলি নিয়ে আসতে পারবেন, স্টুডেন্ট থাকা অবস্থায় আপনি বিজনেস করতে পারবেন, অনেক সুযোগ সুবিধা রয়েছে। এই সুযোগ সুবিধা থাকার কারণেই যারা সেনজেনভুক্ত কান্ট্রিতে আসছেন, সেনজেনভুক্ত কান্ট্রি থেকে আবার পর্তুগালে আসতেছেন। হ্যাঁ, তো এই কারণেই আসতেছে, এবং এখানে 5 বছর বসবাস করার পরে এখানে পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করতে পারতেছেন, খুব সহজে পাসপোর্ট পাচ্ছেন। তো এবং পরিবেশও ভালো, এখানে ওয়েদারও ভালো, অনেক সুযোগ সুবিধা আছে। আসলে সুযোগ সুবিধার কথা বলে শেষ করা যাবে না। তো এই কারণে অনেকেই আসতেছে, অনেক স্টুডেন্ট এখান থেকে মানে সেনজেনভুক্ত কান্ট্রি থেকেও পর্তুগালে আসতেছে। তো যারা আসতে পারতেছেন না, ক্রেডিট ট্রান্সফার করেও দেখা যায় যে অন্য একটা ইউনিভার্সিটিতে আসবেন, এসে আবার এখানে পড়ালেখা করতে হবে। কিন্তু যদি আপনি শর্ট কোর্সে আসতে চান, শর্ট কোর্স বলতে আপনার হলো 15 মাসের কোর্স, হ্যাঁ, বেশি লং টার্ম না, 2 বছর বা 3 বছরের কোর্স না। আমাদের প্রফেশনাল কোর্স রয়েছে, আমরা প্রফেশনাল কোর্সে অ্যাডমিশন কনফার্ম করে দিচ্ছি। খরচও কম, 2500 ইউরো খরচ পড়বে আপনার টোটালি। আমাদের সার্ভিস চার্জ সহ 2500 ইউরো খরচ পড়বে। তো আপনারা যদি কেউ আসতে চান, আমাদের অফিসে যোগাযোগ করতে পারেন, আর ডিসক্রিপশনে আমি আমাদের অফিসের অ্যাড্রেস, ফোন নাম্বার দিয়ে দিব। আপনারা চাইলে আমাদের অফিসেও ভিজিট করতে পারেন। সেনজেনভুক্ত কান্ট্রিতে যারা আছেন এসে আমাদের অফিস ভিজিট করতে পারেন, বা ওভার দ্য ফোনে কথা বলতে পারেন, বা আপনাদের আত্মীয় স্বজন যদি কেউ থেকে থাকে পর্তুগালে, তাদেরকে কাউকে আমাদের অফিসে পাঠাতে পারেন। তো খুব সহজেই আমরা এই ভিসা প্রসেস করে দিচ্ছি। এখানে প্রফেশনাল কোর্সে, হোটেল ম্যানেজমেন্ট কোর্সে আসতেছে অনেকেই, ইজিলি ভিসা পেয়ে যাবেন, এবং এখানে খুব সহজে রেসিডেন্স কার্ড হয়ে যাবে। তো আপনার সেটেল হওয়ার প্রক্রিয়া এখানেই শেষ করতে পারবেন পর্তুগালে। কিন্তু অন্য দেশে কিন্তু সেটেল হওয়ার প্রক্রিয়া খুবই জটিল। তো সহজ প্রক্রিয়া আপনি পর্তুগালে সেটেল হতে পারতেছেন। তো এই বিষয়ে যদি আরও কোনো প্রশ্ন থাকে তাহলে আমাদের এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, হোয়াটসঅ্যাপে আপনারা যোগাযোগ করতে পারবেন এবং ইনফরমেশন জানতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের যে বিষয় নিয়ে তথ্য দেব, স্টুডেন্ট ভিসার ব্যাপারে কথা বলবো। যারা বাংলাদেশ থেকে আসতে চাচ্ছেন তারা মাস্টার্স প্রোগ্রামে আসতে পারবেন, পর্তুগালে আসতে পারবেন খুবই কম খরচের ভিতরে। একেবারে লোয়েস্ট টিউশন ফি 2500 ইউরো হলো টিউশন ফি। 2500 ইউরোতে আপনি এখানে পর্তুগালে আসতে পারবেন। 1 বছরের টিউশন ফি 2500 ইউরো। এবং সেনজেনভুক্ত কান্ট্রিতে যারা আছেন, যারা দেখা যায় যে হাঙ্গেরিতে আসছেন, ডেনমার্ক, নেদারল্যান্ড বা অন্য কোনো কান্ট্রিতে, সেনজেনভুক্ত কান্ট্রিতে আসছেন, তারা ওখানে সেটেল হতে পারছেন না। অনেকেই দেখা যায় যে বাংলাদেশ থেকে আসছে রঙিন স্বপ্ন নিয়ে, আসার পরে হাঙ্গেরিতে আসার পরে দেখা যায় যে ওখানে পড়ালেখা কন্টিনিউ করতে পারতেছে না, বা নেদারল্যান্ডে আসছে টিউশন ফি, প্রচুর পরিমাণে টিউশন ফি। আপনি ওখানে কাজ করলে পড়াশোনা করতে পারতেছেন না, আর যদি
পড়াশোনা করেন তাহলে কাজ করতে পারতেছেন না, কিন্তু বাপের টাকায় আসলে বিদেশের বাড়িতে পড়া এটা খুব টাফ। কারণ খুব কম সংখ্যক স্টুডেন্টই আছে যে বাপের টাকা এখানে পড়তে পারে, এরকম স্টুডেন্টের সংখ্যা খুবই কম। যারা আসে রঙিন স্বপ্ন নিয়ে আসে, চিন্তা করে যে আমি ওখানে যাব, ওখানে গিয়ে কাজ করব, তারপরে আমি কাজ করে যে ইনকাম করব এই টাকা দিয়ে পড়াশোনা করব। আসলে এটা পসিবল না। তো এরকম অনেকেই আসে সেনজেনভুক্ত কান্ট্রিতে এসে বিপদে পড়ছেন। যারা পর্তুগালে শিফট হতে চাচ্ছেন, পর্তুগালের টিউশন ফি খুবই কম, পড়ালেখার মানও ভালো, এবং এখানে আপনার চাকরির সুযোগ সুবিধা আছে, এবং ওইরকম কোনো বাইন্ডিংস নাই। আপনার অন্যান্য দেশে আপনার সপ্তাহে 40 ঘন্টা তো কাজ, 40 ঘন্টার ভিতরে আপনার 20 ঘন্টা কাজ করতে পারবেন, 20 ঘন্টা পড়াশোনা করতে হবে। আবার অনেক দেশে দেখা যায় যে 20 ঘন্টাও কাজের সুযোগ নাই। যারা পর্তুগালে আসতে চাচ্ছেন, পর্তুগালে এখানে পড়ালেখার পাশাপাশি আপনি কাজ করতে পারবেন, এরকম কোনো রেস্ট্রিকশন নাই। স্টুডেন্ট থাকা অবস্থায় আপনার ফ্যামিলি নিয়ে আসতে পারবেন, স্টুডেন্ট থাকা অবস্থায় আপনি বিজনেস করতে পারবেন, অনেক সুযোগ সুবিধা রয়েছে। এই সুযোগ সুবিধা থাকার কারণেই যারা সেনজেনভুক্ত কান্ট্রিতে আসছেন, সেনজেনভুক্ত কান্ট্রি থেকে আবার পর্তুগালে আসতেছেন। হ্যাঁ, তো এই কারণেই আসতেছে, এবং এখানে 5 বছর বসবাস করার পরে এখানে পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করতে পারতেছেন, খুব সহজে পাসপোর্ট পাচ্ছেন। তো এবং পরিবেশও ভালো, এখানে ওয়েদারও ভালো, অনেক সুযোগ সুবিধা আছে। আসলে সুযোগ সুবিধার কথা বলে শেষ করা যাবে না। তো এই কারণে অনেকেই আসতেছে, অনেক স্টুডেন্ট এখান থেকে মানে সেনজেনভুক্ত কান্ট্রি থেকেও পর্তুগালে আসতেছে। তো যারা আসতে পারতেছেন না, ক্রেডিট ট্রান্সফার করেও দেখা যায় যে অন্য একটা ইউনিভার্সিটিতে আসবেন, এসে আবার এখানে পড়ালেখা করতে হবে। কিন্তু যদি আপনি শর্ট কোর্সে আসতে চান, শর্ট কোর্স বলতে আপনার হলো 15 মাসের কোর্স, হ্যাঁ, বেশি লং টার্ম না, 2 বছর বা 3 বছরের কোর্স না। আমাদের প্রফেশনাল কোর্স রয়েছে, আমরা প্রফেশনাল কোর্সে এডমিশন কনফার্ম করে দিচ্ছি। খরচও কম, 2500 ইউরো খরচ পড়বে আপনার টোটালি। আমাদের সার্ভিস চার্জ সহ 2500 ইউরো খরচ পড়বে। তো আপনারা যদি কেউ আসতে চান আমাদের অফিসে যোগাযোগ করতে পারেন, আর ডেসক্রিপশনে আমি আমাদের অফিসের অ্যাড্রেস, ফোন নাম্বার দিয়ে দেব। আপনারা চাইলে আমাদের অফিসেও ভিজিট করতে পারেন। সেনজেনভুক্ত কান্ট্রিতে যারা আছেন এসে আমাদের অফিস ভিজিট করতে পারেন, বা ওভার দা ফোনে কথা বলতে পারেন, বা আপনাদের আত্মীয় স্বজন যদি কেউ থেকে থাকে পর্তুগালে, তাদেরকে কাউকে আমাদের অফিসে পাঠাতে পারেন। তো খুব সহজেই আমরা এই ভিসা প্রসেস করে দিচ্ছি। এখানে প্রফেশনাল কোর্সে, হোটেল ম্যানেজমেন্ট কোর্সে আসতেছে অনেকেই, ইজিলি ভিসা পেয়ে যাবেন, এবং এখানে খুব সহজে রেসিডেন্স কার্ড হয়ে যাবে। তো আপনার সেটেল হওয়ার প্রক্রিয়া এখানেই শেষ করতে পারবেন পর্তুগালে। কিন্তু অন্য দেশে কিন্তু সেটেল হওয়ার প্রক্রিয়া খুবই জটিল। তো সহজ প্রক্রিয়া আপনি পর্তুগালে সেটেল হতে পারতেছেন। তো এই বিষয়ে যদি আরও কোনো প্রশ্ন থাকে তাহলে আমাদের ওখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, হোয়াটসঅ্যাপে আপনারা যোগাযোগ করতে পারবেন এবং ইনফরমেশন জানতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।